হ্যালো ফ্রেন্ডস, দেবলীনা রাজদীপ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রান্নার রেসিপি হলো চিকেন স্টু। শীতকালে এই রকমের চিকেন স্টু খেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে। খুবই কম সময়ে ও সহজ পদ্ধতিতে কিভাবে এটা বানানো যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। প্রথমেই দুটো পেঁয়াজ, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বিনস, গাজর, পেঁপে ও আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ও 8 কোয়া রসুন শিলনোড়াতে থেতো করে নিচ্ছি। এরপর কড়াইতে সামান্য পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে সাদা গোটা জিরে ফোড়ন দিতে হবে ও তার সাথে 3টে তেজপাতা ও বেটে রাখা রসুনটাও দিয়ে দিতে হবে। এই রসুন দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে ও সামান্য আদা ওপর থেকে গ্রেট করে দিতে হবে। পেঁয়াজটাকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, খুব একটা বেশি করে ভাজতে হবে না, অল্প একটু সাঁতলে নিলেই হবে। এরপরে ওপর থেকে অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিতে হবে ও কেটে রাখা সব সবজি যেমন পেঁপে, আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস যা যা ছিল সব দিয়ে দিতে হবে। সব সবজিগুলোকে হালকা অল্প পরিমাণে সাঁতলে নিয়ে ওপর থেকে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। নাড়াচাড়া করার পরে একটা গোটা টমেটো কুচি করে ওপর দিয়ে দিতে হবে ও আবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে সবজিগুলোর ওপর দিয়ে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে ও চিকেনগুলো এবার দিয়ে দেবো। এখানে আমাদের 500 গ্রাম চিকেন রয়েছে। এবার এই চিকেনগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সবজি দিয়ে তৈরি চিকেন স্টু রুটি, পাউরুটি বা পরোটা এই সব দিয়েই খেতে ভালো লাগে। বিশেষ করে শীতকালে বা বর্ষাকালে বৃষ্টি পড়ছে বাইরে, এরকম একটা ওয়েদারে কনকনে ঠান্ডার মধ্যে এরকম চিকেন স্টু হলে জাস্ট জমে যায়। আর বাচ্চারাও চিকেন স্টু খুব পছন্দ করে। কথা বলতে বলতে চিকেনটা ভালোই মিক্সিং হয়ে গেছে। এবার 2 মাগ জল দিয়ে চিকেনগুলোকে ও সমস্ত সবজিগুলোকে দিয়ে দিতে হবে ও প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিতে হবে। একটা সিটি পড়ার পর আবার প্রেসার কুকারের ঢাকনা খুলে অল্প খানিকটা নাড়াচাড়া করে আবার 1 মগের মতো জল দিতে হবে ও জল দেওয়ার পরে 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে প্রেসার কুকারের ঢাকনা আবার বন্ধ করে দিতে হবে ও আবার একবার সিটি পড়বে তার অপেক্ষা করতে হবে। আবার সিটি পড়লে প্রেসার কুকারের ঢাকনা খুলে সব সবজি ও মাংস কড়াইতে আবার দিয়ে দিতে হবে। এবারে 2 মিনিট অপেক্ষা করতে হবে মাংসের ঝোলটা কখন ফুটবে তার জন্যে। ঝোলটা ফুটলে ধনেপাতা, গরম মশলা আর 1 টিস্পুন বাটার দিয়ে নামিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।